সম্মানিত উপস্থিতি, এই সব প্রেক্ষাপট সব তৈরি হয়ে গেছে, শুধু একটা হয়নি এখনো। সেটা হচ্ছে কিয়ামতের আগে ইমাম মাহদির আগমন হবে। ইমাম মাহদির আগমন হবে। তো ইমাম মাহদির আগমন হওয়ার আগে আবার কিছু প্রেক্ষাপট আছে। ইমাম মাহদি যে আমাদের ভিতরে আসবেন, আমাদের মাঝে আসবেন, মুসলমানকে একত্রিত করবেন, এর আগে আরো কয়েকটা প্রেক্ষাপট আছে। একটু সংক্ষেপে বলছি, সময় কম। সেগুলো কি? মুসলমানের সংখ্যা বাড়তে 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 অনেক বেশি হবে, কিন্তু মুসলমানরা বেশি নির্যাতিত হবে। তার এক নাম্বার পয়েন্ট, যেটা আজকের খুতবার বিষয় আমার। মুসলমানেরা বেশি হবে ঠিক, কিন্তু মুসলমানের উপর অত্যাচার নির্যাতন বেশি করবে মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা। এই পয়েন্টে একটু পরে আলোচনা করছি। সম্মানিত উপস্থিতি, বেড়ে যাবে তো ঠিক, মুসলমানের মধ্য থেকে যারা নিম্ন শ্রেণীর ছিল আমাদের সমাজে, হিন্দু খ্রিস্টানের মধ্যে যারা নিম্ন শ্রেণীর ছিল, তারা হুট করে বড় লোক হয়ে যাবে। সেই সময়তে এই সময় নিম্ন শ্রেণীর মানুষ হুট করে বড় হয়ে যাচ্ছে। ওই যে কি বলে, আঙ্গুল ফুলে কলা গাছ, আপনি আমি বুঝতেই পারছি না। রাখাল ছেলে গরু চড়াতো, বকরি চড়াতো, এ হবে রাষ্ট্রের রাষ্ট্রপতি। আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা বিক্রেতা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু রাখাল নয়, রাখালের পর্যায়ে যে লোকগুলো, যে বালকগুলো ছিল, বড় বড় নেতৃত্ব গ্রহণ করবে। আপনারা জানেন এগুলো। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, দুনিয়াতে জাহেলি যুগের যত ফিতনা আছে সব অবতীর্ণ হবে, সব আসবে। এই যুগ সেই যুগ, যত রকমের ফিতনা সব এই যুগে এসেছে। আপনার ছেলে মেয়ে রাস্তার পাশে বসে গল্প করবে, আপনি আমি যদি বলি এই ছেলে মেয়ে কার, বাপ মা কার, কে তোমার, বলাই নিষেধ, বলতে পারবেন না। আপনাকে ধরে এমন অপমান করবে, আপনার ওখান থেকে আসতে পারবে না। ঠিক এই যুগ সেই যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারিদিকে হারাম চলে যাবে, মানুষ হারাম জানবে, এটা হারাম, এইটা হারাম, আমি কাজ করছি, এটা হারাম। তারপরও মানুষ করবে, তার প্রতি আকৃষ্ট হবে, ইসলামের প্রতি আসতে পারবে না, ইসলামের প্রতি আসবে না, মানুষ আকৃষ্ট হবে হারামের প্রতি। তাহলে বুঝবেন ইমাম মাহদি চলে আসবে। ঠিক ইমাম মাহদি চলে আসার কিছুদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছুদিন আগে গাজওয়ায়ে হিন্দ অনুষ্ঠিত হবে। তার মানে মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, তাদের সাথে মুসলমানের বিরাট এক যুদ্ধ বাজে যাবে।